সামনেই রাজ্যে বিধানসভা ভোট, আর তার আগে ভোট অন অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছে। সেই প্রকল্পে আবেদনের জন্য দীর্ঘ লাইনও দেখা যাচ্ছে জায়গায় জায়গায়। কোথাও কোথাও যুবসাথীর লাইনে এমন কাউকে দেখা যাচ্ছে যা রীতিমতো আলোচনার কেন্দ্র। যুবসাথীর লাইনে এবার কাকে দেখা গিয়েছে জানেন? যুবসাথী প্রকল্পে আবেদনের ক্যাম্পে দেখা গেল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান ডলি বৈদ্য সাহাকে। আর তাকে ওই ক্যাম্পে দেখা যাওয়ার পরেই রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে। ভোটের আগে তিনি দলবদল করবেন কিনা সেই প্রশ্নও তুলতে শুরু করেছেন কেউ কেউ। যদিও ডলি সাহার সাফ কথা, তিনি পাশের বাড়ির একজনের জন্য এসেছেন, তবে ১৫০০ টাকায় কিছু হবে না, এক্ষেত্রে চাকরি পেলেই সবচেয়ে ভালো হবে বলে কার্যত মনে করেন তিনি। আপনাদের প্রথমে ছবিটা দেখাই। যাকে ছবিতে দেখা যাচ্ছে তিনিই হচ্ছেন বিজেপির সেই উপপ্রধান ডলি বৈদ্য সাহা। ডলি কি নাম, কি বললেন? ডলি, ডলি কি নাম? ডলি বৈদ্য সাহা। হ্যাঁ, এবার আপনাদের শোনাই বিজেপির উপপ্রধান তিনি যে এসেছেন এই যুবসাথীর ক্যাম্পে, কি বলছেন তিনি, শুনুন। কি বলবো, ভালো সরকারি প্রকল্প হচ্ছে, সবাই আসতে পারে, দিতে পারে। আমি ফর্ম জমা দিলেন? আমি দিই নাই, পাশের বাড়ি, পাশের বাড়ি, বাড়ির না, পাশের বাড়ি। ওই যে ফর্ম জমা দিচ্ছেন পাশের বাড়ির বা আপনার আত্মীয় পরিজনদের, কি বলবেন? কি আশা, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন ১০০০ টাকা করে ভাতা, কি বলবেন? আপনার বক্তব্য, আপনি তো বিরোধী দলের একজন। এলে ভালো হবে, সবারই ভালো হবে। সরকারি আপনার পরিবারে বা আত্মীয় যারা আছেন তাদের বলছেন ক্যাম্পে আসতে, যে আপনার আসুন সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে। হ্যাঁ, সবাই খুব সবাই শুনছে, সবাই যে যা বলে শুনছে, সবাই আসতেছে, করবে। মানে পাড়ার বা এলাকার লোকদেরকেও কি বলছেন যে সরকারি প্রকল্পের সুবিধা নিতে আসুন, ক্যাম্প হচ্ছে? হ্যাঁ, সবাই শুনছে, তারা আসছে, মানুষ আসছে। হ্যাঁ, অনেক আছে। আমরা তো দেখছি যে ক্যাম্পে প্রচুর ভিড়, আপনি তদারকিও করছেন। ক্যাম্পে ভিড় আছে? হ্যাঁ, ভিড় আছে। দেখাশোনা করছেন, আসছে আপনার অঞ্চলের লোকজন, তাদের কি কথা যোগাযোগ আছে? হ্যাঁ, কি করছেন? দেখতেছি ওরা আসছে। প্রধান আসেনি কেন? হ্যাঁ, প্রধান বলতে পারলাম না। এই প্রকল্পটা নিয়ে কি বলবেন? মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করেছে, ১৫০০ টাকা করে ভাতা পেতে পারে বেকার যুবক যুবতীরা, আপনি কি বলবেন? এটা কি মানে সন্তুষ্ট? চাকরি পেলে সবচেয়ে ভালো হতো। কোনো সরকারি চাকরি কি সংসার চলবে নাকি? ছেলেদের, ছেলে মেয়েদের সরকারি চাকরি প্রকল্প খুলে সেটাকে সুবিধা হবে। ভাতাতে কি হবে? কামার ভুট্টা খাবে, এবার আর কিছু। আপনার ভাইপোর জন্য দিতে এসছেন, ভাইপো বললেন? পাশের বাড়ি, ভাইপো না, ভাস্তার জন্য। ভাইস্তাও না, পাশের বাড়ি, কেউ না। শুনলেন তো, বিজেপি উপপ্রধান তিনি পাশের বাড়ির একজনের জন্য এসছেন এই যুবসাথীর লাইনে দাঁড়াতে। এদিকে বিজেপি নেতাকে ক্যাম্পে দেখার পর বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের এক সদস্য বিশ্বজিৎ সরকার বলেন, যে কোনো দলের মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের দিকে আসতে বাধ্য। বিজেপির উপপ্রধানের ক্যাম্পে আসার বিষয়টি খুব ভালো বলেই মনে করছেন তিনি। কি বলছেন ওই গ্রাম পঞ্চায়েত সদস্য, শোনাবো আপনাদের। এটা দিদির উন্নয়নের, এটা দিদির উন্নয়নের দিকে যে কোনো পঞ্চায়েত, যে কোনো পার্টির লোক এখানে এসে আসতে তারা বাধ্যই, তাদেরকে আসতেই হবে দিদির উন্নয়নের দিকে। দিদি যেরকম ভাবে হাঁটছে, সমস্ত লোকের পাশে রয়েছে, মা বোনদের পাশে রয়েছে, তাদের পাশে থাকতেই হবে। দিদিও থাকবে এবং আমিও অনুপ্রাণিত হব, তারাও যেন দিদির পাশে থেকে সহযোগিতা করেন। উপপ্রধান বিজেপি আপনাদের গ্রাম পঞ্চায়েত, সেখানে উনিও এসেছেন ফর্ম জমা দিতে, কি বলবেন? না, এটা তো খুবই একটা আমাদের ভালো দিক দেখা যাচ্ছে। কারণ হচ্ছে আমরা দিদির যে বার্তা তার কানেও গেছে এবং তিনি এসে আমাদের সাথে যে যুক্ত হয়েছে, দিদির সাথে যুক্ত হয়েছে, এটা খুবই আমরা ভালো একটা দিক লক্ষ্য করছি বোয়ালমারি নন্দনপুরের জিপির থেকে। এবার শুনে দেওয়া যাক যুবসাথী প্রকল্পের বিষয়ে কি বলছেন স্থানীয় সিপিএম নেতা এবং বিশেষভাবে বিজেপির উপপ্রধান যে গেলেন যুবসাথীর ক্যাম্পে, তাতেই বা তার কি মত। পীযূষ মিশ্র তার নাম, শুনুন। সবই আপনার টাকা, আপনি নিচ্ছেন, আপনার ট্যাক্সের টাকা, জিনিসের দাম প্রতিদিন বাড়ছে, নিচ্ছেন,
কৃষকের ছেলে পেলে যারা আলু চাষ করেছে আলুর 5-6 টাকা কেজি দাম পাবে না। ফলে তাদের টাকা, ফসলের দাম পাচ্ছে না, মজুরি পাচ্ছে না, তার সাথে জিনিসের দাম প্রতিদিন বাড়ছে, জিএসটি বাড়ছে, ট্যাক্স বাড়ছে। ফলে আপনার টাকা আপনি নেবেন। আমরা তো সব যুবদের বলেছি যে যে যেখানে রয়েছে এই টাকাটা নাও, নিয়ে একটু নিজেরা পড়াশোনার কাজে এই টাকাটাকে ব্যয় করো, যেহেতু সরকার পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম তাদের আপনারা যুবসাথী নিতে বলছেন, নিবে নেবে না কেন? যেখানে সরকার যেটুকুন দেবে ওটা আপনার টাকা, আপনার ট্যাক্সের টাকা, এ টাকা দিচ্ছে ট্যাক্স বাড়িবে, এটুকুন যদি আপনি না নেন তাহলে কি এটুকুন দিতে হবে? আপনার টাকা আপনি নিচ্ছেন, এটা তো অধিকার। কিন্তু বেআইনিভাবে যে কাজগুলো সরকারের করা উচিত সেটা বন্ধ করে দিয়েছে। শিক্ষা, যে বিদ্যালয় কাঠামো পরিকাঠামো পুনর্গঠনে কোনো ভূমিকা নেই। রেশনের অবস্থা খুব খারাপ অবস্থা। রেশনের ফসল সহায়ক মূল্য পাবেই না, আলুর দাম কিছুদিন আগে ধানের সহায়ক মূল্য পেলই না, চা বাগানের শ্রমিকদের মজুরি নেই। সরকার এগুলো না করে বিজেপি নেত্রীর এই কাণ্ড শুধু জলপাইগুড়িতে নয়, পুরুলিয়ার বান্দোয়ানেও যুবসাথীর ফর্ম ফিল আপের লাইনে দেখা গিয়েছে এক বিজেপি নেত্রীকে। যুবসাথীর জন্য আবেদন করতে দেখা গেল পুরুলিয়ার বান্দোয়ান মন্ডল 2 এর সহ সভানেত্রী মল্লিকা ভূঁইয়াকে। তার ছবিও আমরা দেখাচ্ছি। মল্লিকাকে যুবসাথীর আবেদনের লাইনে দেখে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, তবে কি এই প্রকল্পের সুবিধা পেলে ভোটের আগে দলবদল করবেন তিনি? যদিও এই বিষয়ে বিজেপি নেত্রী মল্লিকার সাফ কথা, একজন ভারতবাসী হিসেবে তিনি এসেছেন এবং এই সুবিধা পাওয়ার তার যোগ্য। কি বলছেন মল্লিকা, শুনুন। বিজেপির কি দায়িত্ব আছে? আমি বিজেপির আমাদের ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার বান্দোয়ান বিধানসভার মন্ডল 2 এর একজন সহসভানেত্রী। সহসভানেত্রী। হ্যাঁ, আপনাদের বিজেপি তো এই ভাতার বিরোধিতা করছে, বলছে ভাতা না দিয়ে চাকরি দিলে ভালো হতো, হ্যাঁ। চাকরি দেওয়া উচিত ছিল। সেখানে আজকে এই শিবিরে আপনাকে দেখা যাচ্ছে, কি হ্যাঁ। বলবেন? আমি প্রথমত এই বিষয়টা বলবো, আমি একজন ভারতের নাগরিক। আর দ্বিতীয়ত একটাই কথা বলবো যে আমি নাগরিক হিসাবে আমার এই ভাতা পাওয়া অবশ্যই দরকার। আমি এখানে লাইন নিয়েছি, আমি একজন এমএ সংস্কৃত অনার্সের একজন স্টুডেন্ট। আমার এখন এমএ কমপ্লিট হয়নি, আমি একজন বিএ পাস কমপ্লিট একজন স্টুডেন্ট হয়ে যদি আমাকে বেকার ভাতা নিতে হয়, তো আমার পার্টি এটা বিরোধিতা করছে। এটা আমি বলবো একদম ঠিক করছে, বিরোধিতা করা উচিত। কারণ আমার ঘরে যদি একটা চাকরি থাকে তাহলে আমাকে ভাতার পেছনে দৌড়তে হবে না। আজকে আমার চাকরি নেই বলে আমাকে আজ ভাতার পেছনে দৌড়তে হচ্ছে। কিন্তু বিজেপি তো বিরোধিতা করছে, সেখানে একজন বিজেপি নেত্রী হিসাবে আপনি ক্যাম্পে এসেছেন ফর্ম জমা। কারণ আমি একজন বেকার মহিলা, আর বেকার মহিলা হিসাবে আমার এই ভাতা পাওয়া দরকার। যেহেতু আমি বেকার, আমি তো কোনো কাজ করি না, আমি একজন স্টুডেন্ট। সেই কারণেই আমি আজকে এখানে বেকার ভাতার ফর্ম ফিল আপ করতে এসেছি। আপনার সাথে আরো কেউ এসেছে? আপনার পাড়া পড়শি বা গ্রামের কেউ? না, আমি একা এসেছি। একা এসেছে? হ্যাঁ। এবার আপনারা বিচার করুন বিষয়টা ঠিক কেমন হলো। আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।